হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো বাঁধাকপির চপ। তো তার জন্য দেখো, এখানে বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার জল চেপে ঝরিয়ে নেবো। দেখো সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো, আর চাপলেই কিন্তু এখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছিলো। কারণ এত জল থাকলে পকোড়াটা ভালো হবে না, ওর জন্য আমি জলটা চেপে বের করে নিচ্ছি। কারণ চপ বলো, পকোড়া বলো বা বড়া বলো, যাই হোক, তো বানাতে গেলে কিন্তু এত জল থাকলে বেসনের পরিমাণটা অনেকটা বেশি লাগবে, আর খেতে কিন্তু অত ভালো লাগবে না। তার জন্য কিন্তু এরকম আমি জলটা চেপে চেপে নিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা নিয়ে নেবো আর জলটাকে এরকম চেপে ফেলে দেবো। অনেকটাই জল বেরিয়েছিল, আর আমি সবগুলোকে এইভাবে চেপে চেপে বের করে নিলাম। বাঁধাকপিগুলো এখানে চেপে আমার রসটা বের করে নেওয়া হয়ে গেছে। আর এই দেখো, বাঁধাকপির ঠেটোগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমার একটু খিদে পেয়েছিল, তাই খেয়ে নিচ্ছিলাম তরমুজ। তোমরা কে কে তরমুজ খেতে পছন্দ করো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর আমি তো খুবই ভালোবাসি, তাই আমি খেয়ে নিচ্ছি তরমুজ। আর আমার প্রচুর খিদে পেয়েছিল, তাই বসে গেছিলাম তরমুজ খেতে। আর তিলক দেখে কেউ বিচার করো না, কারণ আমি এখন ভিডিও বানিয়ে উঠলাম, ওর জন্য তিলকটা আছে। তিলক মুছে দিতে নেই, তাই তিলকটা মুছতে পারিনি আমি। তো যাই হোক, আমি তরমুজ খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর চলে গেছিলাম ডাইরেক্ট একবার পকোড়াটা বানাতে। এখানে নিয়ে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছিলাম। বেশি পাতলা করে কাটিনি, মোটা মোটা করেই কেটেছিলাম। এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখানে পুরোপুরিভাবে। আর দিয়ে দিচ্ছিলাম একটা আদা কুড়োনো। আদাটা কুড়িয়ে দিলে কি বলো তো, যখন মুখে পড়বে খেতে কিন্তু ভালো লাগবে, ওই জন্য আমি আদাটা কুড়িয়ে দিয়ে দিলাম এখানে। আদাটা কুড়িয়ে দেওয়া আমার হয়ে গেছে। আমি এখানে 2 থেকে 3টে বড় বড় রসুনের কনি এরকম ঘষে দিয়ে দেবো। আর এবার ঘষে দিলে কিন্তু বেশি ভালো লাগে যখন মুখে পড়ে। তারপর একে একে কিন্তু মশলাপাতি দিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। লবণটা যা সে স্বাদ অনুযায়ী বুঝে দেবে তোমরা। দিয়ে দিচ্ছি বড় 1 চামচের মতো হলুদ। আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, বেশি যাতে পড়ে না যায়। দিয়ে দিলাম বড় 1 চামচের লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অল্পই দিয়েছি, অতটাও বেশি দিইনি আমি এখানে। দিয়ে দেওয়া মিট মশলা গুঁড়ো, এটা একটু বেশি দিতে হবে, কারণ এটার ফ্লেভারটা যখন বড়ায় ভালো লাগবে, কারণ চপে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বড় বড় 2 চামচেরও বেশি একটু বেসন। এখানে আমি মেপে দিচ্ছি, কারণ বেশি হয়ে গেলে টেস্টটা কিন্তু একদমই ভালো লাগবে না। দিয়ে দিলাম বেসনটা। দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর হাতের সাহায্যে মাখলে কিন্তু বেশি ভালো হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে এগুলোকে। যত সুন্দর করে এই সবগুলো একসাথে মেখে পেস্ট বানাতে পারবে, তত কিন্তু ভালো হবে। এই দেখো সুন্দর করে মেখে নিয়েছি, এরকম একটা টেক্সচার হলেই কমপ্লিট। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, কারণ তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে হাতের সাহায্যে যে কোনো শেপে তোমরা বানিয়ে এখানে তেলে ছাড়তে পারো। এইভাবে দিলে কিন্তু তেলের পরিমাণটা একটু কম লাগে, ওর জন্যই কিন্তু আমি এই শেপটা দিয়েছিলাম। আর দেখো কড়াই কিন্তু আমি এরকমভাবে সাজিয়ে দিয়েছি, আর এপিট ওপিট উল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে নেবো। দেখো সবগুলো ভাজা আমার এখানে কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা এই রেসিপিটা কে কে বাড়িতে ট্রাই করছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা, বাই বাই, আই লাভ ইউ।